আপনি কি জানেন কোন ভিটামিনের অভাবে অল্প বয়সে চুল পেকে যায়? শরীরে কোন রোগ থাকলে হাত পায়ের তালু ঘামে? কি খেলে চোখের নিচে কালো দাগ দূর হয়? রাতের বেলা শাক খেলে কোন রোগ হয়? কোন ধরনের খাবার খেয়ে চা খেলে মারাত্মক ক্ষতি হয়? এরকম আরো কিছু অজানা তথ্য জানতে পারবেন এই ভিডিওতে, তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখতে থাকুন। আজকের প্রথম প্রশ্ন, কোন দেশের মানুষ সবথেকে বেশি কফি পান করে? আমেরিকা, ফিনল্যান্ড, স্কটল্যান্ড নাকি ইংল্যান্ড? 5, 4, 3, 2, 1. সঠিক উত্তর ফিনল্যান্ড। পরের প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে অল্প বয়সে চুল পেকে যায়? ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন B12 নাকি ভিটামিন কে? 5, 4, 3, 2, 1. সঠিক উত্তর হবে ভিটামিন B12। পরের প্রশ্ন, 1 মিনিটে আমাদের চোখের পলক কয়বার পড়ে? 3 থেকে 5 বার, 5 থেকে 10 বার, 15 থেকে 20 বার নাকি 30 বার? 5, 4, 3, 2, 1. সঠিক উত্তর হলো 15 থেকে 20 বার। পরের প্রশ্ন, শরীরে কোন রোগ থাকলে হাত পায়ের তালু ঘামে? কিডনি রোগ, হার্টের রোগ, জন্ডিস নাকি সুগার? 5, 4, 3, 2, 1. সঠিক উত্তর হলো সুগার। ডায়াবেটিসের সমস্যায় এমনটা হতে পারে, রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে হাতের তালু ঘামে। তাই দীর্ঘদিন ধরে হাতের তালু ঘেমে যাওয়ার সমস্যা চলতে থাকলে একবার রক্ত পরীক্ষা করিয়ে নেওয়া জরুরি। পরের প্রশ্নে যাওয়ার আগে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। পরের প্রশ্ন, কি খেলে চোখের নিচে কালো দাগ দূর হয়? কিশমিশ, টক দই, ডার্ক চকলেট নাকি চীনা বাদাম? 5, 4, 3, 2, 1. সঠিক উত্তর হলো চীনা বাদাম। ভিটামিন ই এর অভাব হলে চোখের নিচে কালো দাগ পড়ে ও মুখের উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়। তাই উজ্জ্বলতা বাড়াতে এবং চোখের নিচের কালো দাগ দূর করতে ভিটামিন ই সমৃদ্ধ খাবার বেশি করে খেতে হবে। চীনা বাদামের মধ্যেও রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই। প্রত্যেক দিন রাতের বেলা 8টা করে চীনা বাদাম ভিজিয়ে রেখে পরের দিন সকালবেলায় খাওয়া যেতে পারে। এতে ত্বক আরও বেশি উজ্জ্বল হয়ে যাবে। পরের প্রশ্ন, কোন ফলে সব রকমের ভিটামিন থাকে? আম, পেঁপে, আঙুর নাকি খেজুর? 5, 4, 3, 2, 1. সঠিক উত্তর হলো পেঁপে। পরের প্রশ্ন, রাতের বেলা শাক খেলে কোন রোগ হয়? লিভার ড্যামেজ, মৃত্যু, বদহজম নাকি ক্যান্সার? 5, 4, 3, 2, 1. সঠিক উত্তর হবে বদহজম। শাকসবজি খাওয়ায় এমনিতে কোনো বাধা নিষেধ নেই। বিশেষ করে শাকে রয়েছে প্রচুর পরিমাণে জরুরি পুষ্টিগুণ, যা নিয়মিত খাওয়া স্বাস্থ্যের পক্ষে বেশ উপকারী। তবে রাতে শাকের মতো ফাইবার রিচ ফুড খেলে বদহজমের সমস্যা আরও বাড়বে বই কমবে না। তাই বেশি রাত করে ডিনার করার অভ্যাস থাকলে একদমই শাক এড়িয়ে চলুন, নচেত গ্যাস অ্যাসিডিটির সমস্যায় পড়তে হবে। ভারতের জাতীয় সবজির নাম কি? কুমড়ো, লাউ, আলু নাকি বেগুন? এই প্রশ্নের উত্তর যদি আপনাদের জানা থাকে তাহলে উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। পরের প্রশ্ন, রাতে লাইট জ্বেলে ঘুমালে কোন বড় রোগ হয়? ডায়াবেটিস,
চোখে ছানি, রক্ত স্বল্পতা নাকি হৃদরোগ? 5, 4, 3, 2, 1. সঠিক উত্তর হবে হৃদরোগ। আলো বডি ক্লক কাজ করতে বাধা দেয়, যা বায়োমেকানিক্যাল পরিবর্তন ঘটায়, যার কারণে দীর্ঘমেয়াদী উচ্চ রক্তচাপ, হৃদরোগেরও ঝুঁকি থাকে। আপনি যদি আলো ছাড়া ঘুমাতে না পারেন, তবে সাধারণ আলোর পরিবর্তে একটি লাল বাল্ব জ্বালিয়ে রাখতে পারেন। আসলে লাল বাল্বগুলি মেলাটোনিন উৎপাদনে অন্যান্য রঙিন বাল্বের মতো ক্ষতিকারক প্রভাব ফেলে না। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনারা কে কোন স্থান থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। পরের প্রশ্ন, কোন ফল খেলে স্ট্রোক হওয়ার ঝুঁকি কমে? লেবু, পেয়ারা, সফেদা নাকি কলা? 5, 4, 3, 2, 1. সঠিক উত্তর হলো কলা। আজকের শেষ প্রশ্ন, কোন ধরনের খাবার খেয়ে চা খেলে মারাত্মক ক্ষতি হয়? ফাস্টফুড, শর্করা, প্রোটিন নাকি ফ্যাট? 5, 4, 3, 2, 1. সঠিক উত্তর হবে প্রোটিন। বিজ্ঞানীরা বলছেন উচ্চ প্রোটিনযুক্ত খাবার গ্রহণের ঠিক পরপরই চা পান করা উচিত নয়। এতে হজমে নানা সমস্যা দেখা দিতে পারে। গবেষকরা বলছেন চায়ের মধ্যে ট্যানিন খাবারের প্রোটিনের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে এক ধরনের জটিল রাসায়নিক যৌগ তৈরি করে। এই রাসায়নিক যৌগ হজমে সমস্যার সৃষ্টি করে এবং আয়রন শোষণে বাধা দেয়।